এখন বর্তমানে কলকাতায় আছেন ফরেস্টরা, নমস্কার জানাই এবং সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে পূজাকে বলি। এখন দেখুন আমাদের কিভাবে লোকগুলো বসে আছে। আগে কিন্তু ঘরটা ভর্তি হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে লোক বসে আছে। তার মানে ইউনিয়ন আস্তে আস্তে কমে যাচ্ছে, ছোট হচ্ছে। তা যেটুকু আছে সেটুকু যদি আমরা ঠিক থাকি তাহলে মনে হয় আমাদের আরো শক্তি বাড়বে। কেন রিসেন্টলি যা ঘটনা ঘটছে আপনারা জানেন। দু চারটে কাজ নিয়ে আমি বলি। একদিনকে আমি আর বিমল খান আমি আর বাকিটা গেছি রোস্টার করতে। তা রোস্টার করে আসার পর শুনছি আমরা নাকি বলে এসেছি যে শনিবার দিন 6টা থেকে আসুন। তা আমরা কিন্তু বলিনি, সেটা জানা গেল যে আমরা বলেছি। এটাকে ভাঙাবার জন্য উনি এরকম অপপ্রচার করছেন। তা কালকে একটা রোস্টার হয়েছিল, এই রোস্টারটা হচ্ছে বিপত্তারণ যেহেতু রিটায়ার হয়ে যাচ্ছে, স্টোরে একটা লোক দিতে হবে। তা স্টোরের লোকটা আমাদের যেহেতু আমরা ঠিক করছিলাম যে পড়াশোনা জানার লোক চাই, তা এখন টেম্পোরারি সুপাত্রকে দেওয়া হলো। ঠিক আছে, সুপাত্রর জায়গায় যদি করতে পারে ভালো, তাহলে আমরা তরুণকে মোটামুটি বলেছিলাম। তা তরুণ বলেছে ঠিক আছে, আমাকে এই মাসটা কিনো না, এই বছরটা আমি চিন্তা ভাবনা করি, তারপর আমাকে দিন। তা ওনারা মানলেন না এবং আমরা সবাই মিলে গেলাম, এ ঝামেলা করলাম। তখন উনি বলছেন না আমি বলিনি, বড় দাস সাহেব। আবার দাস সাহেব ঘরে যাওয়া হলো। সেখানে সেও কি গোপালদা বলার পরে আমরা গেলাম যে কেন এটা হবে, এই জিনিসটা কেন হবে। যেখানে ব্লু কালারের জব আছে সে ব্লু কালারে থাকুক, আর আপনি যদি হোয়াইট কালারকে ব্লু কালারের জবে দিতে চান তাহলে এক কাজ করুন না, ডিজাইনেশন করে দিন, কি ব্লু কালার করে দিন, তাহলে তো অসুবিধা নেই, লোক যেতেই পারবে। যখন আপনার এই ঘটনাটা ঘটছে, আপনি যদি নিজে স্বইচ্ছায় দিচ্ছেন হোয়াইট কালার, তাহলে হোয়াইট কালার স্বইচ্ছা না দিয়ে আপনি ডেজিগনেশনটা চেঞ্জ করিয়ে তারপর দিন। আর তা নাহলে যেহেতু আমাদের এখানে এখন বর্তমানে যে প্রচলন, যেমন ইথানল এখানে লোক দেবে না, আমরা ছাড়বো না। লাস্টে কলকাতায় ডিসিশন হলো, ডিসিশন হয়ে ওখানে ইথানল লোক আদায় হলো। তা যেহেতু লোকাল ম্যানেজমেন্টে কোনো পাওয়ার নেই, সেন্ট্রালি পাওয়ার হবে, তাহলে আমরা কেন এই জিনিসগুলো ঘটাবো? তা ওনারা সেটা বুঝতে চাইছেন না। তা সেটা বুঝতে চাইছেন না, কিন্তু আমরা বোঝাচ্ছি, সেটা বোঝাচ্ছি একমাত্র ইউনিয়নের ক্ষমতায়। যেহেতু গোপালদার সমস্ত জিনিসগুলো জানেন এবং সেন্ট্রাল ইউনিয়নে উনি একজন কমিটিতে আছেন এবং গোপালদা বাইরে কোনো মিটিং এগ্রিমেন্ট হলে গোপালদা যান, এবং সেই কারণেই আমরা এই এক্সপিরিয়েন্স লোকটা দরকার বলে আমরা গোপালদাকে সব করে স্বইচ্ছায় সবাই মিলে আমরা আপিল করেছি যে না গোপালদা আপনি থাকুন এবং যতদিন পারবেন সুস্থ শরীরে আপনি আমাদের কাছে আসুন। এবং আমরা আজকে আমরা নাথদাকে দেখি কলকাতা অফিসে গেলে, নাথদার কত বয়স, কিন্তু নাথদা আসেন সমস্ত রিটায়ার্ড লোকেদের যত মেডিকেল বিল বলুন, কে পেনশন পাচ্ছে না, কে ইয়ে পাচ্ছে না, সমস্ত ফাইল দেখাশোনা কিন্তু নাথদা করেন। উনি এক মনে ঠিক টাইমে আসেন, এসে নাথদাই কিন্তু কন্টিনিউয়াস এই জবগুলো করে যাচ্ছে। তো নাথদা তো কোনো বিরক্ত নেই। তা সেখানে আমাদের গোপালদা যেহেতু শরীর সুস্থ আছে, ভগবানের কাছে প্রার্থনা করবো ওনার শরীর সুস্থ থাকুক। এবং আমরা যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা তো বুঝতে পারছি আমরা যদি কোনো মিটিং হয় তা দেখা যায় 4-5 জন আসে, তারপরে আসে না। কিন্তু এই অবহেলা করলে হবে না। যার দিন আসছে আপনি কাছে দেখুন, যদি বেঞ্চ মার্ক ঘোষণা হয় এবং এখন থেকেই দেখুন আমরা পাখিটাকে মোটামুটি তৈরি করেছিলাম। এবার পাখিরা বাড়িতে কিছু ফ্যামিলি প্রবলেম আছে, দেখলেন যে পাখিরা তার বাড়ির সামনে চলে গেল, মরিগাঁও চলে গেল, আলাদা আলাদা ট্রান্সফারে অ্যাপ্লাই করেছে, নন্দন ঘোষ ট্রান্সফারে অ্যাপ্লাই করেছে, তাহলে আমরা আরও ছোট হয়ে যাব। সেখানে আমাদের যারা আছে এদিক ওদিক না করে সবাই মিলে যদি একভাবে আমরা চলি তাহলে মনে হয় ম্যানেজমেন্ট পারবে না। কেন ম্যানেজমেন্ট এখন যে নতুন যে ম্যানেজমেন্ট এসছেন, কাল পরশুদিনকে একটা কথা গোপালদাকে বলে গেছে যে আপনি যে আসবেন থাকবেন, এটা কি অফিসে কোনো অর্ডার আছে? কত বড় কথাটা, সেটা গোপালদাকেই বলেছে কথাটা। তা যা হোক আমরা সেটা প্রোটেস্ট করেছি এবং চিঠি হয়েছে। তা আমরা চাইছি যে আমরা শুধু ভাষণ দিয়ে বা এই করলে হবে না, আমরা যে কজন আছি আমাদের মধ্যে এখন 39 জন মেম্বার আছে। তা 39 জন মেম্বার ছড়িয়ে ছিটিয়ে না থেকে যদি আমরা সকলে একসঙ্গে এক কথা বলি তাহলে মনে হয় ইউনিয়নেরও ভালো হবে এবং আমাদেরও ভালো হবে।
ইউনিয়ন তো ভালো কি হবে, ইউনিয়ন তো সেন্ট্রাল ইউনিয়ন যখন আছে কোনো চিন্তা নেই। সেন্ট্রাল ইউনিয়ন যতদিন থাকবে ততদিন আমাদের হাত শক্ত থাকবে। তাই সেন্ট্রাল ইউনিয়নকে রাখার জন্য আমাদের তো সাপোর্ট চাই। সেই সাপোর্টটা আমাদের এই ছড়িয়ে ছিটিয়ে না করে যদি আমরা সকলে একসঙ্গে থাকি তাহলে মনে হয় যে আমার ইউনিয়ন পারবে। এই যে আজকে যা বলছে, ঘটনাগুলো যা ঘটাচ্ছে, আমরা সেগুলো প্রতিষ্ঠা করতে পারবো। তাই আমরাও রিকোয়েস্ট করছি গোপালদার কাছে, গোপালদা আপনি যেভাবে আসেন সেইভাবে আসবেন এবং আমাদেরকে যেভাবে গার্ড করছেন আপনি সেইভাবেই গার্ড করুন। কেন আমরা তো প্রত্যেকেই জানেন যে আজকে গোপালদার যখন আসে 10:30টার দিকে আসে, আমি আর পান্ডে ছাড়া আর কেউ যাই না, আমরা দুজনই বসে থাকি। গোপালদা নিজের কাজ করে যান, আমরা দুজন বসে থাকি। মাঝে মাঝে গল্প হয়, আবার কখনো অল্প আসে, তারপর সন্ন্যাসীরা হয়তো লাঞ্চের পরে গেলে সেটা গল্প করলো। কিন্তু আমার ফিল্ডে ছেলেরা খুব কমই যায়। কিন্তু এইভাবে এগিয়ে গেলে হবে না, এইভাবে এগিয়ে গেলে কিন্তু দেখবেন কিছু জানতেই পারবেন না কি হচ্ছে ঘটনাটা। এই যে রোজটা নিয়ে যে ঘটনা ঘটছিল মাত্র 3টে ছেলে জানে, কিন্তু আর বাকি কেউ জানে না। এবার যখন এখানে বলা হলো তখন সবাই মিলে গেল। কিন্তু আমরা রিকোয়েস্ট করছি সকলকে, যারা মাথা ঘামায় না তারাও মাথা ঘামান এবং মাঝে মাঝে গোপালদা যেহেতু আসবেন, গোপালদার কাছে এসে সমস্ত ডিটেলস জানুন আর আমার ইউনিয়নটাকে আরো শক্তভাবে পাকাপোক্ত করুন। আর কিছু বলবো না এবং গোপালদার আমরা প্রার্থনা করি গোপালদার দীর্ঘজীবী হন এবং সুস্থভাবে আমাদের এখানে হাসপাতাল করুন। রিকোয়েস্ট করবো আপনার যা কিছু পাওনা পাওনা আছে, মাঝে মাঝে ধরুন সাদা আছে, মেডিকেল পেলাম না বা লাইফ সার্টিফিকেট দিতে আছে, যে কোনো সময় হয়তো আছে সাদা মাঝে মাঝে, তা সেরকম আপনিও আসবেন এবং যেহেতু পানাগড়ে থাকবেন মাঝে মাঝে আসবেন, এসে আমাদের একটু মনে বল দেওয়া আর কিছু না। বিপদার স্লোগান শুনেছি তো, যখন 97 এসেছিলাম বিপদার স্লোগান মানে একদম বাজিয়ে দিচ্ছিল, সেই হিসাবে